সবসময় কিন্তু নিজের জীবনের থেকেও মান সম্মানটা তার কাছে অনেক বড়। এখানে যারা আছে তারা সবাই এটা জানবে যে একটা মেয়ে রিলেট করতে পারবে, তারা যে একটা মেয়ে মরে যাচ্ছে সে অতটা কিছু ভাববে না, কিন্তু তার মান সম্মান তার কাছে অনেক বড় একটা জিনিস, জীবনের থেকেও সেটা অনেক মূল্যবান। সেটা নিয়ে যখন একটা মানুষ যখন ছিনি মেনে খেলে তখন কিন্তু অবশ্যই সেই মেয়েটা মানে মানসিকভাবে হোক শারীরিকভাবে হোক অনেকটাই ভেঙে পড়ে, অনেকটা বলতে পুরোটাই ভেঙে পড়ে। আর এই যে আজকে একটা কথা উঠছে যে যেই মেয়ে ধর্ষিত হয়েছে সেই মেয়ে কেন সামনে আসছে না, কেন কথা বলছে না। আমি একটা মেয়ে, আমার সৎ সাহস থাকতে পারে, আরেকজনের সাহস নাই থাকতে পারে, ফ্যামিলি বলেন, সামাজিক কারণ বলেন, অনেক কারণেই আমি পিছিয়ে থাকতে পারি। আমি এমন একটা দেশে আমরা থাকি, আমি যদি আজকে বলি যে আমি ধর্ষিত হয়েছি, কালকে আমাকে দেখায় বলবো ওই দেখো ওই মেয়েটা ধর্ষিত হয়েছে। কেন? সেই জন্য একটা মানুষ কথা নাই বলতে পারে। একজন গণমাধ্যম কর্মীকে তার সহযোগিতা করতে হবে, একজন রাজনীতিবিদকে তার সহযোগিতা করতে হবে। শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন না, এই শুধুমাত্র বৈষম্য ছাত্র আন্দোলন রাজনীতি না, শুধুমাত্র জামাত শিবিরের এই আন্দোলন না, এই আন্দোলন সারা বাংলাদেশে 18 কোটি মানুষের আন্দোলন। আর এই আন্দোলন প্রতিটা মানুষ যখন একসঙ্গে ঢুকে দাঁড়াবে, আমার মনে হয় এইসব জায়গাগুলো থেকে তারা নিশ্চিত করতে পারবে। আর যদি এটা নিশ্চিত না করতে পারি, সারাদিন আমি স্বাধীনতা, সারাদিন নিরাপত্তা নিশ্চিত, আমার বোন কালকে ইফটিজিং হবে, আমার বোন কালকে ধর্ষিত হবে, এর কোনো গ্যারান্টি দিতে পারবে না। আর দিতে তখনই পারবে যখন আপনি আইনটাকে তাড়াতাড়ি প্রতিফলিত করতে পারবেন। আমি মনে করি যে এটা সর্বোচ্চ শাস্তি হোক, আমাদেরকে যেন বা আমাদের তরুণ প্রজন্মকে যেন আর রাস্তায় না নাচতে হবে। কারণ আজকে আমার বোন হয়েছে, কালকে আপনার বোন হবে, কালকে আরেকজনের বোন হবে। এই জিনিসটা নিশ্চিত করার জন্য আমরা যেই কোনো প্ল্যাটফর্মে সাধারণ শিক্ষার্থীরা তার সাথে থাকবে। যে ঘটনাটা ঘটছে ঢাকা থেকে রাজশাহীগামী যে বাসের যে ঘটনাটা, ধর্ষণ হোক বা না হোক আমরা চাই ওদের ফাঁসি হোক। কারণ আমরা সোহাগ যিনি বাসে যাত্রী ছিলেন তার ইন্টারভিউয়ের প্রেক্ষিতে আমরা এটা বলতেই পারি যে একজন মেয়েকে যখন 1.5 ঘন্টা ধরে পিছনে নিয়ে যে রাখছে, তার চিৎকার যখন, তার আর্তনাদ যখন তারা শুনেছে, তার মানে অবশ্যই সেখানে ধর্ষণ হয়েছে। হয়তো বা তারা সাহস করে বলতে পারছে না। আমাদের দাবি একটাই,